যদি কাগজে লেখো না। কে বলো? আমি বলেছি। কাগজে না লিয়ে কাগজ ঠোঙা হয়ে যাবে। পাথরে লেখো না। পাথরে না নিলে পাথর জটিজি বিক্রি করে খেয়ে নেবে। হৃদয়ে লেখো না। যেটা সেটা নাম লিখতে, হৃদয়ে নাম লিখলে ডাক্তার টাটিস কমেরা ইসিজি করে তোর নাম ঘেঁটে ঘ করে দেবে। তাহলে নামটা কোথায় লিখবো তুই বল? 500 টাকা নোটে লেখো না, কারোর ক্ষমতা নিয়ে ওই টাকা ছিঁড়ে ফেলে দেবে। কি ব্যাপার ভাই এখানে? কি জায়গা তুই? আমি কেমন ভালো আছি। ভালো ভালো করে বিয়ে করেছি বলে বাড়ি যাই রে, মেলায় মেলায় ঘুরছি। তুই বিয়ে করি? আমি বিয়ে করি। বড়িয়ে দেবো। তোর বৌদি চা দোকানে বসিয়ে রেখে একটু মদ খেতে। তোর কাছে মদ আছে? আমার কাছে আমার মতো আছে। তুই আর বসে বসে খাবো। আর কিভাবে বিয়ে করেছি কালীঘাটে না সোনান ঘাটে সব গল্প শুনবো। চল চল। পড়ে যাবি তো। জানিস ভাই, আসার সময় আমি একটা 20 টাকার নোট গুড়ি পেয়েছি। দেখ তো এটা আসল না নকল। আমাকে নাই বলে দেবো ভালো করে দেখ। আসল না নকল? আসল না নকল? এ নকল টাকা। তুই কি করে বুঝলি? না, যদি আসল টাকা হতো, এই যে টোকা মারলাম গাঞ্জি চশমাটা ভেঙে যেত। মানে পরে দেখেছি পরে শার্ট কিনে খাওয়া। আরে ভাই, কালকে তুই কাপড় দোকানে কি ঝগড়া করতিলি? কাপড় দোকান ভেঙে গুড়ি দেবো, আগুন জ্বালিয়ে দেবো। কেন বলবি? তো বৌমার জন্য একটা শাড়ি কিনেছি। শাড়িতে ব্লাউজের পিসটা ফ্রি দিয়েছে, সে কারণে আই গিয়ে একটা লুঙ্গি কিনেছি। ও শালা লুঙ্গিতে জাঙ্গিয়ার পিসটা ফ্রি দিল না কেন? দোকান ভেঙে গুড়ি দেবো। এই দাদা কোনো কিছু গন্ধ পেলে আমরা ছুটু ফেলি। গন্ধটা পাই কোথায়? তা নাকে পাই। নাকে যদি গন্ধ পাবো মুখে যে ছুটু ফেলবো কেন? ভাই, মদ আমরা সবাই খাই, অর্থাৎ এই মদ খেয়ে আমরা থুতু ফেলি। তাহলে মদটা খারাপ জিনিস না ভালো জিনিস? মদে বদনাম করবি না, দূরে জল মরে বল। তুই কি ধরনের মানুষ রে? আমাকে একা চা দোকানে বসে রেখে আর এখানে মৃত্যু গেলে মদ গেছিস? এইটা তো আমার বউ। এইটা তোর বউ? তোর বউ কে তুই এত ভয় পাস? প্রচুর ভয়। আমার বউ এনজয় মোটে ভয় পাই না। কে রে? তো বৌমা তুই আগে বললি না? এই তুই বললি তুই তোর বইয়ের থেকে ভয় পাই না, লুকোচ্ছি। তুই সানাসানি প্রচুর ভয় পায়, ঘরে গেলে তো শুধু তুলে আছাড় মারে, পিছনে ভয় পায় না তাই বলিস। কাল নিমে এখানে বসে মদ গিলতেছ, তোর ওই ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও তোমার ব্যবস্থা। কি মা তুমি? শুনি কে মা? কার মা? কোথাকার মা? আমি তো চিনি না। মা গো, নেকির কথাবার্তা শুনলে এটা আমার নিজের মা গো। যখন আমার বিয়ে হয়নি, কম বয়স ছিল, তখন এই নেকির পেটে নেকি আমাকে মেরে আমার কাছে ফোনটা কেড়ে নিল। সেই ফোন নিয়ে কলকাতায় কাজ করতে গিয়ে বুড়ো বয়সে প্রেম করে আর বিয়ে করে বসে আছে। মা গো, ঢেকি ঢং দেখে আর বাঁচি না। এইসব কথাগুলো লোকের সামনে বলতে হবে, লোক শুনলে আমার খারাপ হবে না। গাল ফাড়ি দেবো, ভেঙে দেবো। তেরে বাবা, ওটা আমার মা তো। মা জননী জন্মভূমি মা। টেকো রে বাচ্চা, টেকো। ও জামাই বলে গড় করতে, তুই গড় করছিস কেন? ভাই গড় করলে আমি গড় করবো না। ভাই কি এটা আমার শাশুড়ি, আবার তুই বেক করিস আমার বৌদি হয়ে গেছে। সম্পর্ক ঘেঁটে ঘ করে দিলি। আজ সব বাংলার দোষ। মা বলে মানি না, বেরো। কোনদিন আমার বাঁচতে যাবো নি, বেরো, পথে যাবি নি। মুন্ডু তখন ঠুকে দেবো আমি। এদের সঙ্গে তুমি বসে মদ গেলে না, তোর জন্য আমি কি করিনি বল? রাতে ওরা ঘরে এসে যদি বলি গরম জল করে, তুই গরম জল করিস? মাগো, একটা মানুষের রাত্রেবেলা ঘুম থেকে তুলে যদি ঘন ঘন বলে গরম জল করে দাও, গরম জল করে দাও, একটা মানুষ কতবার গরম জল করতে পারে রে? তুই ঘন ঘন গরম জল করি কেন? কি করবে? একেবারে বেশি করে জল গরম করে ফ্রিজে ঢুকি রাখবি। আরে মাথা মোটা, ফ্রিজে জল লাগলে সে গরম থাকে না, সে তো ঠান্ডা বরফ হয়ে যাবে। তুই বড় খাবি? একা খাই দেবো। মাগো, এমন এক কাল
কালনিমের সঙ্গে বিয়ে হয়েছে, আমার জীবন পুরো কয়লা হয়ে গেল। এই তো সেই দিন আমার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছি, সবে জয়নগর থেকে ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে এই কালনিমের কি বিগার এলো জানি না, ট্রেনে যত মেয়ে ছিল সবার ধরে খালি কামড়াচ্ছে। কেন রে? এই মূর্খর পেটে মূর্খ, কি হয়েছে? এই স্টানে কি লেখা কি ছিল? লেখা ছিল? স্টানে লেখা ছিল মহিলা কামড়া। তা তোর কি হয়েছে? ওই যে নাই বেঁচে বেঁচে মহিলাদেরকে কামড়িয়েছি। আরে ওটা কি জন্য লেখা ছিল জানিস? ওটা হলো মেয়েদের জন্য একটা স্পেশাল কামরা। এই জন্য কামড়িয়েছি। এতদিন জানতাম তুমি একটা বড় মাপের মদখোর, আর আজ এখন থেকে জানলাম তোমার চরিত্র খারাপ। পুরুষ মানুষের চরিত্র টানি না। আরে মদ খেয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, লিমে চরিত্র খারাপ হতে পারে না। বড় বড় ভাষণ দিচ্ছি না, 2 মিনিটের মধ্যে জন্য বাড়ি গেছি, তো যদি এখানে আবার খোঁজে আসতে হয়ে যায় তোর আমি ব্যবস্থা করে দেবো। গায়ে তুললো, আমি মদ খাবো আর সময় নেই। গায়ে তুললো, আমি আরো মদ খাবো, আরো মদ খাবো, বাড়ি থেকে ওর ব্যবস্থাই করো। হ্যাঁ, মদ করে দোষা খারাপ। হ্যাঁ, তুই এমন নেশা করা করেছি, নিজের বউ চিনি না, পরের বউ চিনি না, তুই পরের মদ ধরে পিটবি। বিচার দে, তারা সব গেল কোথায়? এই তো তুমি বিচার করবে। হ্যাঁ গো। তোমার চরিত্র ভালো কেন? কেন কালকে সন্ধ্যাবেলা দেখা হলো কি বললে? কি? বৌমা আমার জীবনে কেউ নেই, বড় একা ফিল করি, চল দুজন একটু অন্ধকারে গল্প করি। মাগো, যার চরিত্র যেরকমই খারাপ সেরকমই ঠিক কথাটা তোর বলতে বলেছি না? তোর কি হয়েছে রে? মোটা কথা বল। ওই আয় দেখি, তুই আয়। তুই আয় না, তুই আয় দেখি, তুই আয় বোমা না দেবো, দেখি। ধরে না করিনি। বাবা প্রধান তো পড়ে গেছে, বিচার করবে কি? চলো। প্রধানের চলো গো। এই চলাফেরার গান কম আছে। ও বাবা, বিচার করে আমার শিখাও। যত জায়গায় বিচার করতে গেছি শুধু মারকে ঘরে চলে গেছি। মামা, বিচার শুরু করি। শুভ একাদশী। নো নো কাকা ভুল বললে। এ শুধু শুভ একাদশী নয়, ওর বউ ও সমান দোষী। রাইট। ওরে বোকা, আজকের একাদশী কালকে দ্বাদশী। আমি ওই কথা বলেছি। ওই কথা। এই একতা হলো মানুষের সব থেকে বড় বল। এর মানেটা তুই কি বুঝলি বলতো দেখি? এর মানে হ্যাঁ। এর মানে হলো কাকা পকেটে কিন্তু একটা বিড়ি থাকলে ভেঙে যাবে, আরে একবার নিলে বিড়ি থাকলে সে কি ভাঙবে? मैं डरे मेरे कोई गाल हाई जी नाइला। জানোয়ার ঠিক মতো দাঁড়াতে পারছো না, বেশি বুঝে গেছো। আমি কি তোমার পায়ে দাঁড়িয়ে আছি? তুমি বিচার করার লোক বিচার করে তোমার অত চুলগুনি কেন গো? এই প্রধানের ওপরে কথা, তুই বড্ড ফটো ফটো করতেছি। তোর একটা পণ্য করে তুই উত্তর তো দেখি। আগে বনো। হ্যাঁ, হ্যাঁ বনো। একটা বড় বাতাবি লেবু, হ্যাঁ। সে কিন্তু জলে ভাসে, হ্যাঁ। আর খোসা ছাড়ানোর পর হ্যাঁ। সে কিন্তু জলে ডুবে যায়। এর মানেটা তুই কি বুঝলি বলতো দেখি? কাকাও হ্যাঁ, তুমি হয়তো পুকুরে স্নান করতে নেমেছো, নেমেছি। হঠাৎ তোমার কাপড় কেউ টেনে খুলে নিল, নিল। তুমি জলের উপর ভাসতে পারবে? তাহলে বাটাবি লেবুর খোলা ছেড়ে নিলে সে ডুবে যাবে নাকি ভেসে উঠবে? জানোয়ার, তোর গাল ফেটে তো ব্যাপার। ফাটাওনি বিচার, তুমি এটা ধরে আছো কেন? ওকে নাকি পিরেক মেরে দো। যে ভারী মাতাল ছিল তো, চেঙ্গা ছেলে একবার। হ্যাঁ, নেকি ও বাবা, এ কি বিচ্ছিরি কান্না। আমি মনে করো ভূত চেপেছে। ও মা, তুমি মার খেয়েছো, বক্তব্য রাখাই বিচার সারবো। আমার কোনো বক্তব্য নেই কাকা বাবু। কি আছে? আমার একটা পেস্তাব আছে। আরে বাবু, বিচারের মাঝখানে প্রস্তাব করতে আছো? না গো কাকা বাবু, ওটা পেস্তাব নয়, ওটা হলো পেস্তাব। পেস্তা তা ক্লিয়ার করে বলবে তো নাকি রাখো? জানো কাকা বাবু, হ্যাঁ। এই রাত্রিবেলা খাওয়া করে সবে খাটের উপর শুয়েছি। শুয়েছো? হ্যাঁ। আচ্ছা মা, ওই খাটের উপর তুমি একা ছিলে না খোকা পাশে ছিল? প্রধান সাহেব সুযোগ খুঁজেছে। জানো তোর গাল ফেটে তো ব্যাপার। কে কোথায় শুয়েছিল তোমার অত চুলকুনি কেন গো? ঘাড়ের চুল কোটা কি খোয়াবে বলে লেগেছো? হ্যাঁ, আরে বাবা, সব দিক না শুনে এই বিচারটা সারবো কি করে? করবি। মা তুমি বল। তোমার ভাইপো আমার পাশে ছিল জানো কাকা বাবু, আচ্ছা। সবে তন্ত্রার মতো নিয়ে এসেছে। ভালো কথা। আরে বিচারের মাঝখানে কে পেঁধেছে বলনি? এই প্রধান কা করেছে? গন্ধ কি মদ দিয়ে গন্ধটা কাটিয়ে কাকাবাবু, তোমার ধুতির পিছনে হলুদ হয়ে গেছে, তুই কি পায়খানা করেছো? এই, না, যদি পায়খানা করে থাকো এখানে জল নেই, বাংলা আছে, এই বাংলাদেশ জল ছোট করে এসো যাও।
যে গো এটা খাঁটি বাংলা যেন পেটর নেশা হয়ে যায় না। ওরে বাবা, তোর কাকিমা শিলে হলুদ বেটে রেখেছে, আমি বুঝতে পারিনি, বেহুলিকে বসে পড়েছি। শালা বুড়িরও বলি পোতা লোক কাপড় জামা ঠিক মতো কেটে রাখবি নি, মান সম্মানে পড়ে যাচ্ছি। মা তুমি বলো। আমি আর কি বলবো কাকা বাবু, যেই ঘুমিয়ে পড়েছি আচ্ছা। ওই অকাল্য আর এই সকাল্য হ্যাঁ। আমাকে ধরে কি মারটা না মারলো। ছি 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 ছি, একটা ফর্সা মতো মেয়ের পিঠটা মেরা চুইয়ে তুলেছে। কাকাউ হ্যাঁ। আমি মেরেছি, হ্যাঁ। আমি বাংলাতে খুশি রো। জানোয়ার ডলতে আছো তুমি, খাচ্ছেও না পাচ্ছেও না, সব দোস্ত সব সাজা তো নিতে হবে। কাকাউ আমি নেশা করে ঘরে না ঢুকে ওদের ঘরে ঢুকিয়েছি, আমার বউকে নামিলেও বউকে মেরেছি, আমাকে ক্ষমা করে দাও। বিচার করে দেবরে তোর দোকানে কেটে আর খেয়ে দে শুয়েছিলাম সারাদিন খেটে। আচ্ছা আমি ভাবি ভুটোর সঙ্গে বউ গেছে জুটে। বিশ্বাস করো কাকাও আমি নেশা করে আমার ঘরে না ঢুকে ওর ঘরে ঢুকেছি, হ্যাঁ। ওরা দুই লোকে শুয়ে আছে, আমি মনে করি আমার ঘরে ভুটো ঢুকেছে, এই যে ওই কারণে বউকে না মেরে শাশুড়ি মাকে মেরেছি। বিচার করে দেবরে তোর দোকানে কেটে খেয়ে দে শুয়েছিলাম সারাদিন খেটে। আমি ভাবি ভুটোর সঙ্গে বউ গেছে জুটে, আমি ভাবি ভুটোর সঙ্গে। আরে ঘরে চাল নি তেল নি, সেই টাকায় মদ গিলতাছ। রাতের বেলায় ঢুকলো ঘরে ভেবেছি করছো ও মদ খেয়ে পরের বইয়ের ফিরতেছে দম ভোর। টাকা বিচারটা যেন সঠিক ভাবে হবে। কিন্তু আমি কারো ছাড়বো না। ব্যাগ গেলে মদ পাতালে এমন নেশা। বউ ভেবে পাঁচা করে ধরেছিলাম তো, দূর হ। আমি তোকে মনে করে মাকে জড়িয়ে ধরিছি। রাতের বেলায় ঢুকলো ঘরে ভেবেছি করছো ও মদ খেয়ে পরের বইয়ের ফিরতেছে দম ভোর। ব্যাগ গেলে মদ পাতালে এমন নেশা। বউ ভেবে পাঁচা করে ধরেছিলাম তো, আগে তুলে দেবো থানায়, আগে তুলে দেবো থানায়, কদিন আসুন জেল খেটে। আমি ভাবি ভুটোর সঙ্গে বউ গেছে জুটে, আমি ভাবি ভুটোর সঙ্গে। আরে তো লজ্জা করে না রে, কোনদিন শুনিস নি মদ খার গু খা সমান। আজকের মদ খেটা কি করলি? সন্ধ্যা নেশার ঘরে করেছে কাল। আর ইচ্ছে করে শালার আমি দি ফাটিয়ে গাল। এই মাথাম তুমি চুপ করো কাকা বাবু। তুই যদি আমার জামাই হতিস এক চলো 32টা তাঁত আমি ফেলে দিতাম। সাউরি পেটে সাউরি, বাবা থাম। তুই যদি না সাউরি ওঠে আমি আগা চলে 64টা দাঁত ফেলে দিতাম। ও মা বেদে, একটা মানুষের 64টা দাঁত হয়। আমি জানি তোমার মাকে বললে তুই নাক গোলাবে, ওই জন্য তোমার সঙ্গে ওই দাঁতটা ধরে নিয়েছি। রাখি না তো কোনো খবর, সংসারের কি হাল? বিড়াল ঘড়ি বিক্রি করে খেয়েছি যে মাল। না শালা ইয়ে কি মাতাল বলো তিনি, মদ খাওয়ার জন্য নাকি ঘরে ডাল ঘরে বিক্রি করে দিচ্ছে। সন্ধ্যা নেশার ঘরে করেছে কাল। আর ইচ্ছে করে শালার আমি দি ফাটিয়ে গাল। রাখি না তো কোনো খবর, সংসারের কি হাল? বিড়াল ঘড়ি বেচে আমি খেয়েছি যে মাল। পুলিশ বলে ছেড়ে দিলে, পুলিশ বলে ছেড়ে দিলে শিক্ষা হবে না শেষে। আমি ভাবি ভুটোর সঙ্গে বউ গেছে জুটে, আমি ভাবি ভুটোর সঙ্গে। এ বাবা, এই মদ খেয়ে কত মানুষ শেষ হয়ে গেছে একবার ভেবে দেখেছিস? ওরে যে মদ খেলে ভাই ভাইয়ের গলা ঝুলছে আর দিদা করে না, সেই মদ খাস কেন? আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে জীবনে কোনোদিন মদই খাবি না। মাটা হাতে বলে দিলাম কি রে? কোনদিন মদের গেলায় ধরবো না। ভালো ছেলে তো। আমি কথা রেখেছি, কি? মদের গেলায় ধরি না, বোতল ধরে খাই। তা তোমাকে কথা দিলাম কি? আর বোতল ধরবো না, হ্যাঁ মালায় করে খাও। একটা লাঠি আমার হাতে দে তো তাই। কাকাও আমি গেলায় ধরবো না, বোতল ধরবো না, হ্যাঁ আমি আসতে মদ আমার দেহে প্রবেশ করাবো না, বাহ, মদকা ছেড়ে যাবো। এই না হলে বাপের বেটা। আমি কি মারবে তুই বিচারের লাশ পর্যন্ত চুল করছো কাকাও। এই এমন একটা ঠেটা ছেলে, এর প্রশংসা করতি সেটাও মেনে নিতে পারছে না। আর মা তোদের একটা কথা বলে যাই, তোরা এমন ভাবে ঝগড়াঝাটি শুরু করছি যেন তোদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। তোরা একটু বুঝে শুনে চলবি, দেখবি আবার সংসারে শান্তি ফিরে আসবে। কাকা বাবা তুমি ঠিক বলেছো, চল মদ খার বাড়ি চল। এই বাড়ি চল। বাবা জামাই এর ভাই তো। তাহলে তুমি কোনোদিন মদ খা ছাড়তে পারবে না? No. কেন বিয়ের আগে তুমি আমার বলতে যে আমি কোনো কিছু নেশাই করি না, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি তুমি সব নেশা করো। ঠিকই বলেছো, এই মদ খেয়ে আমি ঘৃণা করতাম, কিন্তু আজকের এই মদ খেয়ে আমি বুঝতে পারি যে আমি কত বড় ভুল করেছি। একটা চাষি চাষ করে সবাইয়ের কথা ভেবে, কিন্তু পরক্ষণে সেই চাষিটা বিষ খেয়ে মারা যায় তার কথা আমরা একবারও ভাবি না। এই মদ খেয়ে আমরা নিজেরাই শেষ হয়ে যাচ্ছি, অর্থাৎ এই মদ যে বিক্রি করছে সে হচ্ছে কোটিপতি। এই মদ আমরা দোকান থেকে কিনে খাচ্ছি, অর্থাৎ এই মদের বোতলে গায়ে লেখা থাকে মদ হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবে আজকে আমি সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই মদ আমি আর কোনোদিন খাবো না। আমি জানি তুমি কোনোদিন মদ খা ছাড়তে পারবে না। কেন বলো তো? এর আগে তুমি আমার মাথায় হাতে অনেকবার প্রতিজ্ঞা করেছিলে যে কোনোদিন মদের বোতল ধরবো না।
না, তাই আজ তোমাকে বলছি তোমার এই মদের বোতল নিয়ে তুমি থাকো, আর আমার যেদিকে দু চোখ যায় না আমি সেই দিকেই চলে যাব। তুমি নয় নাই কাছে আসলে আমায় নয় বা ভালোবাসলে, তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে। মেঘে নয় আকাশটা ঢাকিল, চাঁদে নয় আনারে খালিল, মেঘে নয় আকাশটা ঢাকিল, চাঁদে নয় আনারে খালিল। নদী কেন ভরবে না জোয়ারে, নদী কেন ভরবে না জোয়ারে, সেই স্মৃতি আমি কেন ভাববো না। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে।